হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকের আমি বানাতে চলেছি একটি সাবউফার অ্যাম্প্লিফায়ার, 200 ওয়াটের একটি সাবউফার অ্যাম্প্লিফায়ার। কাস্টমারের নিড ছিল যে আমার একটি স্টিরিও সিস্টেম রয়েছে, তো আমি একটি সাবউফার বানাবো। তো তার জন্যই আমি একটি সাবউফার অ্যাম্প্লিফায়ার এখানে অ্যাসেম্বল করব। তো বন্ধুরা, অ্যাম্প্লিফায়ারটি যথেষ্ট পাওয়ারফুল হতে চলেছে। আর আজ আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যে শুধু অ্যাম্প্লিফায়ার পাওয়ারফুল বানালেই চলবে না বন্ধুরা, তার সাথে এই অ্যাম্প্লিফায়ারটি যাতে লং লাস্টিং করে, তো তার সেই ব্যাপারেও নজর দিতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন, প্রথমে আমাদের অ্যাম্প্লিফায়ারটার যেহেতু কম্প্যাক্ট সাইজে হবে, যেহেতু সিঙ্গেল অডিও 200 ওয়াট অ্যাম্প্লিফায়ার আমি ইনস্টল করব, তার জন্য একটি ছোট অ্যাম্প্লিফায়ার ক্যাবিনেট নিয়েছি। তো এই হচ্ছে তার ফ্রন্ট, আর এই হচ্ছে গিয়ে ব্যাক। তো সর্বপ্রথম আমাদের অ্যাম্প্লিফায়ারের হার্ট যেটাকে বলে, হৃৎপিণ্ড যেটাকে বলে, সেটা হচ্ছে গিয়ে ট্রান্সফরমার। আর দেখতে পাচ্ছেন 5 অ্যাম্পিয়ার। তো মোটামুটি 160 ওয়াট RMS দিয়ে দিতে পারবে এই ট্রান্সফরমারে, ঠিক আছে। তো ট্রান্সফরমার ইনস্টলেশনের জন্য দেখতে পাচ্ছেন এখানে হোল দেওয়া রয়েছে। তো এই হলে একদম এই ট্রান্সফরমার বসে যাবে। তো তারপরে আমি এখানে ইউজ করছি এটি অডিও লাইটের 200 ওয়াট মোনো অ্যাম্প্লিফায়ার, যথেষ্ট পাওয়ারফুল এবং হাই গেনের সাথে। আর যেহেতু ড্রাইভার ট্রানজিস্টার খুবই হাই পাওয়ারের দেওয়া রয়েছে, তো সাবউফার অ্যাম্প্লিফায়ারের জন্য একদম পারফেক্ট। তো এটা আমি ঠিক এমনভাবে ইনস্টল করব যাতে আমাদের হিটসিঙ্কের হিটটি কিছুটা ক্যাবিনেটও অ্যাবজর্ব করতে পারে। তো আমি ঠিক এমনভাবে এখানে ইনস্টল করব। তো তারপরে আমাদের আসছে প্রিঅ্যাম্পটা খুবই স্পেশাল হতে চলেছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন, আরে 2.1 প্রিঅ্যাম্প আমি এখানে ইউজ করেছি, যাতে সাবউফার লাইনটা আমি এই অ্যাম্প্লিফায়ার বোর্ডে দেব এবং লেফট রাইট গ্রাউন্ড RCA আউট এখান দিয়ে বেরিয়ে যাবে। তো আমি এখানে এই প্রিঅ্যাম্পটা ইউজ করলাম, আর এর মধ্যেই পোটেনশিওমিটার দেওয়া রয়েছে। তো সব কিছু আমি লাগিয়ে নেব। আর তারপরে আসছে এখানে আরেকটা জিনিস লাগবে, যেটি ফিল্টার ক্যাপাসিটার উইথ ফিউজ। তো সেটা আমি হাতে বানাবো, তো সেটা এখনও বানানো হয়নি বলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো তারপরে আসছে ব্লুটুথ প্যানেল। আর এই ব্লুটুথ প্যানেল অবশ্যই বন্ধুরা একটু ভালো কোয়ালিটির ব্যবহার করার চেষ্টা করবেন। আমি নাহারের ব্লুটুথ প্যানেল ইউজ করি, তো কাস্টমারের নিড অনুযায়ী। তো এর থেকেও দামি দামি ব্লুটুথ প্যানেল পাওয়া যায়, কিন্তু বাজেট অনেক হয়ে যায়, তার জন্য আমি এটি ইউজ করি। আর এই প্যানেল ইউজ করবেন যারা একটু নজর রাখবেন যে এই আইসিটা যেন বড় আইসি হয়। এই বড় আইসিটার লো নয়েজ, লো ডিস্টরশন এবং হাই রেঞ্জের হয়ে থাকে, হাই ব্লুটুথ রেঞ্জের। তো চলুন, এই হলো ব্লুটুথ প্যানেল। তো সব হয়ে গেল। এই কটা দিয়েই আপনারা একটি পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ার বানিয়ে নিতে পারবেন। তো তারপরে আসছি এই অ্যাম্প্লিফায়ারটি লংজিভিটি বেশি দেওয়ার জন্য, লং লাস্টিং করার জন্য কি কি আপনাদের নজর রাখতে হবে এবং কি কি ইউজ করতে হবে। তো সর্বপ্রথম আমি আসি অ্যাম্প্লিফায়ার লং লাস্টিং করানোর জন্য আপনাদের হাই কোয়ালিটির তার এখানে ইউজ করতে হবে। তো আমি সবসময় রেকমেন্ড করব যে ব্র্যান্ডেড তার এখানে ইউজ করতে। তো দেখতে পাচ্ছেন এটি লাল তার, আপনাদেরকে দেখিয়ে দিই। এটি ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি জানি না, এটি ফিনোলেক্সের 1mm তার। আর এগুলো ফিনোলেক্সেরই তার, দেখতে পাচ্ছেন। এটি আমি পাওয়ার কেবেলে ইউজ করব। পাওয়ার কেবেল হিসেবে মার্কেটে যেগুলো পাওয়া যায় 3 পিন টপ, মানে ইনবিল্ড লাগানো, সেগুলি 2-3 বছর পরে সেগুলি খারাপ হয়ে যায়। তো তার থেকে আমি এখানে ফিনোলেক্সের ব্র্যান্ডেড তার দিয়ে 3 পিন টপ লাগিয়ে আমি একদম পারফেক্ট বানিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন মাল্টি কালার তার আমি অ্যাম্প্লিফায়ারে ইউজ করি। তো কাস্টমারের নিড অনুযায়ী তো আমি এটি রিলে প্রোটেকশান এটি ইউজ করব। এর পাওয়ারের সাথে এটি যথেষ্ট নয়, তো আমি এটা স্কিপও করতে পারি, আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট দেখাচ্ছি। তো এটি রিলে প্রোটেকশান প্রত্যেক অ্যাম্প্লিফায়ারে দরকার। এটি হাই কারেন্টের রিলে এখানে ইউজ করতে হবে, আপনাকে জাস্ট দেখানোর জন্য এটা আমি দিলাম। 100 ওয়াটের বেশি হলেই এই রিলে আর চলবে না, বড় রিলে অবশ্যই ইউজ করতে হবে। তো তারপরে আসছি লংজিভিটি বাড়ানোর জন্য আপনাদেরকে হাই কোয়ালিটি স্পিকার টার্মিনাল ইউজ করতে হবে। এটি আমার মন মতো স্পিকার টার্মিনাল নয়, তো এর থেকে ভালো মার্কেটে পেলাম না, তো তার জন্য এটাই বাধ্য হয়ে নিতে হলো। তো আপনাদের কাছে যদি ভালো কোয়ালিটির স্পিকার টার্মিনাল থেকে থাকে তো অবশ্যই ভালো কোয়ালিটির লাগাবেন। তো তারপরে আসছি RCA সকেট।
RCA সকেট, এটি দেখতে পাচ্ছেন যথেষ্ট হাই কোয়ালিটির একটি RCA সকেট। 6 RCA সকেট যেটি পাওয়া যায় মার্কেটে, সেটির কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি, তো তার জন্য আমি এই সকেটটা নিয়েছি। 2 পিন RCA সকেট, কাজ চলে যাবে আমার। তো তারপরে আসছি এই সিলেক্টর সুইচ। আপনারা পুশ সিলেক্টর সুইচটা স্কিপ করবেন, কারণ সময়ের সাথে সাথে সেটিতে জং ধরে খারাপ হয়ে যায় এবং অডিওতে খুব বাজে নয়েজ সৃষ্টি করে। তো তার জন্য আমি রেকমেন্ড করব এখানে DVDT টগল সুইচ। তো আপনারা খুব ভালোভাবেই এটি কানেক্ট করে নিতে পারবে, সেম কানেকশান এখানে রয়েছে। তো এই হলো সব পার্টস বন্ধুরা, যে 200 ওয়াট অ্যাম্পলিফায়ার বানাতে যে যে জিনিসপত্র লাগছে। আর আরেকটা জিনিস বাদ পড়ে গেছিলো, যে পোটেনশিওমিটার, যেটি আমার প্রিঅ্যাম্পের সাথেই এটি দিয়েছিল, যথেষ্ট ভালো কোয়ালিটির। আর আপনারা পোটেনশিওমিটার ভালো কোয়ালিটিরই অবশ্যই ইউজ করবেন। এই পোটেনশিওমিটারের কারণেই বিভিন্ন অ্যাম্পলিফায়ারে নয়েজ দেখা যায়। বন্ধুরা সর্বশেষ এটি হচ্ছে কি পোটেনশিওমিটারের নব। এটি আপনারা হাই কোয়ালিটি লো কোয়ালিটি আপনাদের রুচি অনুযায়ী অবশ্যই সিলেক্ট করবেন, এতে কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর এর কানেকশান ভিডিও আমি আনার চেষ্টা করব যদি সময় থাকে। তো আজকের পর্যন্ত এইটুকুই, বাই, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।